বেধড়ক মারধর, খুলে নেওয়া হয় পোশাক, চরম অপমানে আত্মঘাতী হয় ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইস্টার্ন বাইপাস আশিঘর মোড় সংলগ্ন এলাকায়। ঘটনার প্রতিবাদে মৃতদেহ নিয়ে এসে পথ অবরোধে সামিল হলেন বাসিন্দারা। জানা গিয়েছে, মৃতের নাম হেমন্ত রায়, পেশায় গাড়ি চালক ছিলেন ব্যক্তি। গতকাল রাতে ইস্টার্ন বাইপাস এলাকায় বেশ কয়েকজন তাকে মারধর করে বলে অভিযোগ। পোশাক খুলে নিয়ে মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে নেওয়া হয়। ঘটনার পর পুলিশ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা করানোর পর বাড়িতে ছেড়ে দেওয়া হয়। এরপরই অপমান সহ্য করতে না পেরে বাড়ির পাশে আত্মঘাতী হয় ব্যক্তি। ঘটনার পর পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর আজ সকালে পরিবারের তরফে আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। এদিকে বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে এসে আশিঘর মোড় সংলগ্ন এলাকায় পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ি ও ভক্তিনগর থানার পুলিশ। পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিক্ষোভকারীদের। পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এই ঘটনায় কারা জড়িত তার তদন্তে পুলিশ। এইখানে কি হয়েছে, এইখানে প্রথমে আসে ওরা কি করতে পুরা মারপিট করে জামা টামা খুলে টুলে একদম সব নিয়ে নিছে, নাইচে চাইছে সব। আমার ছেলে কোনোদিন এমন করে না, কালকে এমন সহ্য না করে আমার ছেলেটা বাসে দিয়ে মরলো। মোবাইল টোবাইল সব ভাঙে নিছে আর নিয়ে নিছে। খালি উদল গা গেছে, খালি একটা হাফ প্যান্ট ছিল, আর কিচ্ছু ছিল না। আমার ছেলেকে মারলো কেন, আমি বিচার চাই, আমি বিচার চাই। 9টা সাড়ে 9টার দিক হয়েছে, জানতে পারি নাই। বাড়ি গিয়েছে মানে থানা পুলিশে দিয়ে আসে, দেওয়ার পরে ওরা চলে গেছে। তারপরে আত্মহত্যা করছিল না। তারা আমার ছেলে মানে করে না কোনোদিন, কোনো সুইসাইড করে নাই, কোনো লেগে নাই। মারধর করে, এই মারধর সহ্য না করে আমার ছেলেটা পাশে দিয়ে মরলো। আমি ওর বিচার চাই, ওরও আমার সাজা চাই। আমার ছেলের জন্য নাই জীবন চলে গেল। আমার ছেলের নামে হেমন্ত রায়। আমাদের বাড়ি হলো এখন ফাঁড়ি নেপালি বস্তি ফাঁড়ি থানা। তারও 30 হবে, বিয়ে করেন না। দেখুন পুরো বিষয়টা তো আমি বলতে পারছি না। এখানে রাত কালকে 7টা থেকে 8টা নাগাদ কোনো একটা ঝগড়া হয়েছে। জায়গাটা হলো ইস্টার্ন বাইপাস লক্ষ্মী ধর্মকাটার মোড় বলে, যেটাকে সবাই মিলে এটাই জানে। তো এখানে একটা মানে কোনো কারণবশত 4-5 জন মিলে একটা ছেলের উপর আক্রমণ করেছে, তাকে প্রচণ্ড হারে মেরেছে। মারার পরে এমন আঘাত করেছে, তার মাথার উপর ইনজিওর করেছে, কোনো ধারালো অস্ত্র দিয়ে মেরেছে, যার জন্য 5 থেকে 7খানা সেলাই পড়ার কথা ছিল। সেই ছেলেটা এখানে কোনো একটা রাস্তার মধ্যে পড়েছিল, কেউ হয়তো ফোন করেছে, তাকে ফাঁড়ি থানা পুলিশ ওকে ওখান থেকে উঠিয়ে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করা হয়েছে। চিকিৎসা করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। বাড়িতে পৌঁছে দেওয়ার পরে যখন পৌঁছে দেওয়া হলো, তখন সেই ছেলেটা তার মনের মধ্যে এতজন মিলে মারার পরে সে আত্মঘাতী মনের মধ্যে আঘাত নিতে পারেনি, বাধ্যতামূলক হয়েছে। 4-5 জন মিলে ধরে একজনকে মারা, মনে করুন যে কেউ স্বাভাবিক মনের মধ্যে আত্মঘাতী হবে। সেই কারণে সে তার মাথার মধ্যে যে ব্যান্ডেজটা লাগানো ছিল সেটা খুলে তার ঠিক বাড়ির অপোজিট সাইডে একটা ছোট গাছ ছিল, সেই গাছের মধ্যে যায় সে আত্মঘাতী করে। এবার আমরা কিছুক্ষণ পরে যখন দেখতে পারি যে সে এখানে আত্মঘাতী হয়েছে, তখন আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি, তাকে জানিয়েছি। ওনারা এসছে, লাশটাকে তদন্ত করে নিয়ে গেছে, নিয়ে যায় মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, পোস্টমর্টম করেছে। এবার এখান থেকে আমরা জানি না যে এখানে 4-5 জন মিলে কারা মেরেছে বা কি কারণে মেরেছে, সেটা এখন চাই না। কিন্তু যারা মেরেছে তাদের আমরা শাস্তি চাই। হতে পারে, আমি এখনো পুরো বলতে পারবো না, কেন আমি এখানে স্পটে ছিলাম না। আমি তো শুনেছি ধর্মকাটার গেটের সামনে মারাপিট হয়েছে, এবার সঠিক কোনটা আমি বলতে পারছি না আপনাকে। এবার এখন এফআইআর করা হয়েছে, পুলিশের কাছে আমাদের বলা হলো আজকে আমরা এখানটায় একটা ধর্ম করেছি, এখানে যাহাদুক আমরা এসছি। আমরা পুলিশের কাছে একটাই আশ্বাস যে তিনারা যেটাই করবে সুবিচার আমাদের কাছে করবে। ঘটনাটা হচ্ছিল কালকে এখানে কি জানি একটা ঘটনা হচ্ছিল, আমরাও জানি না, কিন্তু এখান থেকে পিসি পার্টি
ছেলের পিসি পার্টি খবর পাইছে, খবর পাওয়ার পরে পিসি পার্টি আসছে। ছেলেটা নাকি রোডে বা রোডের সাইডে পড়েছিল, পিসি পার্টি সিভিল হসপিটালে নিয়ে গেছে, নিজে তার ট্রিটমেন্ট করছে। মোটামুটি মাথায় নাকি 4খানা 5খানা সেলাই পড়বে, সে সেলাইটা করে নাই না, মানে ঔষধপাতি সবই নিয়ে গেছে। নিয়ে বাড়িতে যখনই ওনাকে দিতে গেছিল, পিসি পার্টি ওখান থেকে চলে আসার পরে 10 মিনিটের মধ্যে ছেলেটা বাড়ি থেকে বের হয়ে যা, হয়তো সেন্টিমেন্টাল লাগিয়েছে যে 4 জন মিলে আমাকে মারলো, আমার আগে পিছে কেউ নাই বলে সে সুসাইড করে মারা গেল। এখন কারা মারধর করলো তো আমরা সেই সময় ছিলাম না বা সে দেখি নাই। আমরা চাচ্ছি যারা মারছে, মারধর করছে, আমরা ন্যায্য বিচার চাই। আমরা এইটুকুই পুলিশ প্রশাসনের কাছে আবেদন আমাদের।